আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে। আপনারা যারা যেই জায়গা থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেক প্যানিক হয়ে আছেন, আমি জানি। অনেকে বায়োমেট্রিক দিয়ে ফেলছেন, অনেকের পাসপোর্ট রিকোয়েস্ট আসছে না, এখনো পাসপোর্ট সাবমিশনের যে ডেট সেটাও আসছে না। আবার অনেকে পাসপোর্ট সাবমিশন করে ফেলেছেন কিন্তু এখনো পর্যন্ত ভিসা লেগে আপনাদের পাসপোর্টটা রিটার্ন আসছে না। আবার অনেকে ট্র্যাকিং কিভাবে করতে হয় আপনারা জানেন না। সো আপনারা অনেক প্যানিক হয়ে আছেন, আমি জানি। আপনাদের সবাইকে আমি বলবো যে দেখেন, আপনারা যদি এখানে গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারবেন যে এটা আসলে 15 যে দিন, ক্যালেন্ডারে যে 15 দিন সেটা লাগে। বেসিক্যালি সাধারণত আপনার যখন পাসপোর্ট সাবমিশন করে ফেলবেন তখন যে ভিসাটা লেগে আসবে সিঙ্গাপুর এম্বাসি থেকে, সেটা সর্বোচ্চ 15 দিন লাগে। আর যদি 15 দিন না লাগে, আপনাদের যে এক্সটেন্ডেড যে পিরিয়ডটা আছে, যে সময়টা আছে, সেটা হচ্ছে 30 দিন লাগতে পারে। আর যদি আপনার কাগজপত্র দেখে যদি তারা মনে করে যে না, তাদের আরো কিছু কাগজপত্র দরকার, বা আপনাদের কাগজটা যখন আপনারা জমা দিয়েছেন, পাসপোর্ট সাবমিশন করেছেন, পাসপোর্টের সাথে আরো যে কাগজপত্রগুলো আপনারা দিয়েছিলেন বায়োমেট্রিকের সাথে, সবকিছু যে ফাইলটা গিয়েছে ওদের হাতে, তার আগে অনেক মানুষের ফাইল হয়তোবা তাদের হাতে চলে গেছে। সো একের পর এক, ওয়ান বাই ওয়ান দেখতে দেখতে অনেক সময় টাইম লেগে যায়। সো সবকিছু নিয়ে আপনাদের অনেকের 60 দিনও লাগতে পারে, কিন্তু এর বেশি হবে না। যদি এর বেশি হয়, আপনারা অবশ্যই গিয়ে বিএফএস গ্লোবালে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন বা পুরাতন, এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ফার্স্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এন্ড যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে দিবেন, আর নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিবেন। আর কমেন্টসে আপনাদের যে মূল্যবান মতামত সেটা অবশ্যই শেয়ার করবেন। সো সবার আগে আমি আপনাদেরকে বলবো যে বিএফএক্স গ্লোবাল নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে। তারপর আমি আজকের এই ভিডিওতে এইগুলা নিয়েই আলাপ করব, কারণ আপনাদের অনেক কমেন্টস এসেছে শুধুমাত্র এই জিনিসগুলা নিয়ে, যে ভুয়া পাসপোর্ট রিকোয়েস্ট কি আসে কিনা, বা যদি আপনাদের অলরেডি 2-3 বার রিফিউজ হয়ে যায়। অনেকের যে আপনাদের 2-3 বার রিফিউজ হওয়ার পরেও আপনাদের ভিসা হওয়ার পসিবিলিটিসটা আছে। যে যেমন ধরেন, আপনার যে বাৎসরিক আয় সেটা যদি আপনার ভালো থাকে, ভালো পরিমাণে দেখাতে পারেন, আপনার আয়ের উৎস যদি ভালো পরিমাণে দেখাতে পারেন, আপনি ভিজিটর ভিসা হোক বা টুরিস্ট ভিসা হোক, আপনার যদি এখানে এসে যে আপনি থাকবেন সেটার যে ব্যয় আপনি বহন করবেন, সেটার সাথে যদি আপনার ব্যাংক যে আপনার ফান্ড আছে, ব্যাংক যে স্টেটমেন্টটা আছে সেটা যদি মিলে যায়, বা কান্ট্রি টাইসটা যদি আপনার মিলে যায়, বা অ্যাজ এ পারপাস অফ ভিজিটর যে টাইসটা সেটা যদি মিলে যায়, আমি এগুলো নিয়ে গত ভিডিওতে বলেছি। আজকে শুধু বলবো যে আপনি যখন বায়োমেট্রিক দিবেন, বায়োমেট্রিক দেওয়ার আপনার 15 দিনের মাথায় অনেকে চলে আসে। বেসিক্যালি এটা নির্ভর করে যে আপনার যে এখানে যে আপনি আসবেন, আপনার এখানে আসার জন্য আপনি যে ফাইলটা জমা দিয়েছেন সেটা বিএফএক্স গ্লোবাল যে সিঙ্গাপুরে আছে, সেটা আপনারা অনেকেই জানেন যে সেখানকার যে অফিসাররা আছে তারা আপনাদের না, শুধু অনেকেরই ফাইল তারা নিয়ে বসে ভিসা দেওয়ার জন্য। তাদের যে স্টিকার ভিসাটা আপনাকে দিবে তার আগে তো অবশ্যই আপনার ফাইলগুলা দেখবে, এবং আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন, এখানকার যে কোম্পানিতে আসবেন সেখানকার মালিক, তাদের যদি ব্যাংকের যে স্টেটমেন্টটা আছে, তাদের যে আপনাকে আনার জন্য যে সে এখানে কিরকম বিজনেস করে, তার বিজনেসের কেমন প্রফিট হয়, সমস্ত কিছুই তারা দেখবে, সবকিছু তারা দেখবে। আপনি যদি ভিজিটর ভিসাতে এখানে আসেন, এখানে এসে আপনি যে ফাইলগুলো জমা দিয়েছেন সেগুলো তারা দেখবে। আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে আসেন, সমস্ত কিছু দেখার পরে আপনাকে ভিসাটা দিবে। সো আপনাদের কমেন্টস এর জন্য আমি আজকের এই ভিডিওতে শুধু শর্টকাটে বললাম যে আপনারা প্যানিক হবেন না। আপনাদের যদি একটু দেরি হয়, কিন্তু সর্বোচ্চ যদি 60 দিনের উপরে চলে যায়, আপনারা অবশ্যই গিয়ে যোগাযোগ করবেন। কেমন? বায়োমেট্রিক দেওয়ার পরে 54 দিনের মতো সময় লাগে যে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট আসার। আর যদি পাসপোর্ট রিকোয়েস্ট এর আগে চলে আসে, সো ইটস গুড লাক। আর বায়োমেট্রিক নিয়ে আমি বলবো যে দেখেন, বায়োমেট্রিক যে কোনো কেউ দিতে পারে। আপনার বায়োমেট্রিক হয়ে যাওয়া মানেই যে আপনার ভিসা হয়ে যাবে এরকম কিন্তু কোনো কথা নেই। কেমন? আপনারা অবশ্যই প্রতারক থেকে দূরে থাকবেন, দালাল চক্র থেকে দূরে থাকবেন। আপনাদের কাছে যদি কেউ বলে যে 1,20,000 টাকা দেন বায়োমেট্রিক হওয়ার পরে, আপনার যখন পাসপোর্ট রিকোয়েস্টে আপনি আসবে, পাসপোর্ট জমা দিবেন, তখন 3-4 লাখ টাকা দিয়েন বা 2 লাখ টাকা দিয়েন, আর বাকি টাকা কেনাডা যাওয়ার পরে দিয়েন, এই সমস্ত প্রতারকদের কাছ থেকে ভাই প্লিজ দূরে থাকেন।
এরা আসলে আপনাদেরকে টোপ দেয়, প্রলোভনে ফলায়। আপনাদেরকে আমি বলি যে আপনার যদি সবকিছু ঠিক থাকে আপনার ভিসা হয়ে যাবে ভাই, আপনার কারো কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার কোনো রিলেটিভ কোনো এজেন্সির মাধ্যমে গেছে, এজেন্সিটা ভালো, তাহলে আপনি যান, আপনার কোনো সমস্যা নাই। ফেসবুকের অ্যাড দেখে বা বিভিন্ন জায়গার অ্যাড দেখে গিয়ে কোনো জায়গায় তারা কি পাঠাইছে কিনা এর আগে এরকম কোনো ইনফরমেশন না নিয়ে আপনারা সমস্ত কিছু করে ফেলেন, এটা আসলে ভুল ভাই। আর আরেকটা কথা, আপনাদের অফার লেটার যখন দেয়, অফার লেটারের নিচে দেখবেন কন্ট্যাক্ট মি বা ওই যে নামটা সেটা গুগলে লিখে সার্চ করবেন। ওই কোম্পানির নামটা সার্চ করার পরে বা আপনারা অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে ভাই আমার কোকাকোলা কোম্পানি থেকে আমাকে একটা অফার দিছে। সো আপনার কোকাকোলা কোম্পানি যেই কোম্পানি আপনাকে দিক না কেন, সেখানকার যে কন্ট্যাক্ট মি অপশন আছে সেখানে আপনি গিয়ে আপনার যেই মেল থাকে, ফোন নাম্বার থাকে, হ্যাঁ, আপনি এটা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনি জিজ্ঞেস করবেন, কথা বলবেন যে আমি তো অমুক বলছি। তারা যদি বলে না এরকম কাউকে আমরা হায়ার করিনি, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার সাথে প্রতারণা হচ্ছে। আর আপনি যখন এই প্রতারককে ধরবেন, আপনি একা যাবেন না, কেমন, আপনি আপনার সাথে করে পুলিশ নিয়ে যাবেন। তাহলে আপনার সাথে এই যে প্রতারণাটা করছে নেক্সট টাইম কারোর সাথে করতে পারবে না, কেমন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।